গতকালের ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীতে পিতা পুত্র সহ ৫ জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন। তবে একদিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের, বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা রয়েছেন উদ্বেগে। এ নিয়ে বিস্তারিত জানবো। নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। এখনো মানুষ উদ্বিগ্ন নিশ্চয়ই, কি বলছেন তারা? লাইবা গতকাল নরসিংদীর ৫ এবং মাধবদী স্থানের মাঝামাঝিতে কিন্তু এই ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প হয় এবং তারপর থেকে এখানে এখন পর্যন্ত প্রায় ৫ জনের মৃত্যুর আমরা খবর পেয়েছি। আমাদেরকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন যে ৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন বাবা ছেলেও কিন্তু ২ জন বাবা ছেলে রয়েছে। তবে মূল এখন যেই সমস্যা যেটি হচ্ছে যে আসলে গতকালকে এই ঘটনাটির পরে কিন্তু মানুষের মধ্যে যে একটি আতঙ্ক সেটি কিন্তু এখনো বিরাজ করছে। আমরা আজকে সকাল থেকে নরসিংদীর বিভিন্ন এলাকাতে ঘুরেছি। আমরা দেখছি যে আসলে বিশেষ করে বহুতল ভবনে যেসব বাসিন্দা যারা আছেন তারা কিন্তু আতঙ্কে ভুগছেন আসলে আবার কোন ধরনের ঘটনা ঘটে কিনা এবং তারা কিন্তু বলছে আসলে অধিকাংশ ভবনে কিন্তু অর্থাৎ গতকালকে সবচেয়ে নাড়া দিয়েছে যে ঘটনাটি অর্থাৎ পিতা-পুত্র মৃত্যুর ঘটনাটি সেটি কিন্তু নরসিংদী জেলা শহরের গাবতলী এলাকার একটি মাদ্রাসার পাশে একটি একতলা ভবনের ছাদের কার্নিশ ভেঙে কিন্তু পিতা-পুত্র অর্থাৎ দেলোয়ার হোসেন এবং তার ছেলে উমর মারা যায়। এটি আসলে এই ভবনটির পাশে একটি ৬ তলা বহুতল ভবন ছিল। সেই ভবনটির নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে কিন্তু এই ছাদের কার্নিশটি আসলে ভেঙে যায়। তবে এছাড়া কিন্তু অন্যান্য যেসব এলাকাতে আছে আমরা গতকালকেও আমরা এখানে ছিলাম এবং আজকে আমরা কথা বলেছি। বিশেষ করে স্থানীয় বাসিন্দারা বলছেন যে, এই যে মানুষের মধ্যে দিয়ে একটি আতঙ্ক কাজ করছে অর্থাৎ আবার কোন ধরনের ঘটনা ঘটে কিনা বা এই যে ভবন ধসের ঘটনা ঘটে কিনা এটি নিয়ে কিন্তু একটি আতঙ্ক আছে। এছাড়া একটু জেনে রেখে লাইবা নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা এখন এই মুহূর্তে আছি। আপনি আমার নিশ্চয়ই আমি আমার পেছনে যে জায়গাটি এখানে কিন্তু একটি ফাটল তৈরি হয়েছে। গতকাল ভূমিকম্পের পরেই কিন্তু এখানে ফাটলটির সৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু সার্কিট হাউস সহ বিভিন্ন স্থানে আমরা পাইনি। মূলত নরসিংদী জেলা শহরের ছাড়া পলাশ উপজেলাতে কিন্তু কিছু জায়গাতে ভবন ফাটলের ঘটনা আমরা পেয়েছি। এছাড়া কিন্তু নরসিংদীর যেই ঘোড়াশালী দিয়ে আসলে ফার্টিলাইজার আছে এছাড়া এবং যেই বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলি কিন্তু গতকালকে ভূমিকম্পের পর বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলি কিন্তু গতকালকে এই ঘটনাস্থলে গিয়ে অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রে গিয়ে কিন্তু তারা অগ্নি নির্বাপন করে যার ফলে আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর কিন্তু আমরা পাইনি। আমরা কথা বলেছিলাম নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলছেন যে তারা যারা আসলে মৃত্যুবরণ করেছেন এই ভূমিকম্পের ঘটনায় এছাড়া যেই হতাহত যারা আসলে হয়েছেন সেই তাদের পূর্ণাঙ্গ তালিকা তারা তাদের পূর্ণাঙ্গ তথ্য তারা নিচ্ছে এবং তারা সেটি নিয়ে তারা আলোচনা করে। অর্থাৎ আজকে কিন্তু এই নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে আসলে ভূমিকম্পে গতকালকে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর কিন্তু তাদের কাছে আসলে অর্থাৎ আহতদের চিকিৎসা সহায়তা এবং যারা আসলে আরো ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের কিন্তু সহায়তা দেওয়ার কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন আনোয়ার হোসেন। তবে তিনি একটি কথা বলছেন যে আসলে এই যে গতকালকে যে এই ছাদের কার্নিশ ভেঙে অর্থাৎ ছাদের কার্নিশ ভেঙে যে পিতা পুত্রের মৃত্যু এই যে গতকালকে যেই এই ছাদের কার্নিশ ভেঙে অর্থাৎ ছাদের কার্নিশ ভেঙে যে পিতা-পুত্রের মৃত্যুর যে ঘটনাটি, সেটি যে আসলে স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন যে গতকালকে আ যেই আ যেই যে যেই ছাদের কার্নিশ ভেঙে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি কিন্তু তারা তদন্ত করে একটি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো লাইভ আমার কাছে এই ছিল নরসিংদী থেকে এই ভূমিকম্প পরবর্তী আ পরিস্থিতির সবশেষ খবর।